নে। এর আগের বার আপনার কাছ থেকে কতগুলো টাকার ওষুধ নিয়ে গেলুম, তবু তো জ্বর কমছে নে। তার মানে কি বলতে চাইছিস? আমি কি ওষুধ ভুল দিয়েছি নাকি? না না ডাক্তার বাবু, সেটা বলিনি। মেয়েটা আমার চোখের সামনে বড় কষ্ট পাচ্ছে, তা যে আমি সইতে পারছি নে। দেখুন না আজ ভালো করে কেন জ্বর যাচ্ছে নে। হ্যাঁ হ্যাঁ, এই নে ঔষধ। এবার দামি ঔষধ দিলাম, এবার জ্বর ছাড়বেই ছাড়বে। আমার চেক আপ সহ 3000 টাকা। ডাক্তার বাবু, এতগুলো টাকা? গরিব পশু আমি, একটু কম নিন না। কোনো কম নেই, নিলে নে, না নিলে আমার চেম্বার থেকে দূর হয়ে যা। ওইসব গরিব টরিব আমি বুঝি না। টাকা নেই তো ঔষধ নেই, যা যা, দূর হ বলছি। না ডাক্তার বাবু না, এই নিন টাকা। মেয়ে আমার অসুস্থ, ওষুধ না নিলে চলবে কিভাবে বলুন? বাহ, কতদিন পর নিজের বনে আসলাম। ওই যে ডাক্তারি ডিগ্রি অর্জন করার জন্য বিদেশে পাড়ি দিয়েছিলাম, আহা, বনের কত কিছু পাল্টে গেছে। আরে আরে, তুই মিসকে না? ডাক্তারি পাশ করে বিদেশ থেকে চলে এলি? কিরে, আমাকে চিনতে পারিসনি বুঝি? তাই কিছু না বলে তাকিয়ে আছিস, এই তো? আরে চিনতে পারবো না কেন? তুই তো বানর, আমার ছোটকালের বন্ধু। কি মনে করেছিস ভুলে গেছি? দেখ বন্ধু দেখ, যে স্বপ্ন পূরণের জন্য বিদেশে গিয়েছিলাম, সেই ডাক্তারি স্বপ্ন পূরণ করে আমি ফিরে এসেছি। আমি ডাক্তার হয়েছি বন্ধু, ডাক্তার হয়েছি। ফিরে এসেই বা কি লাভ? তুই কি আর গরিব দুঃখী পশুদের বিনা পয়সায় চিকিৎসা দিবি? তুইও ওই চিঙ্কু ডাক্তারের মতো চিকিৎসার নামে গলা কাটা দাম দিয়ে গরিব পশুদের পথে নামাবি? ছি বন্ধু ছি, আমি এই বনের শিয়াল, এই বনেই বড় হয়েছি। এই বনের পশুরা আমাকে পড়াশোনায় অনেক সাহায্য করেছে। জানিসই তো আমার মা বাবা কত গরিব ছিল। এই বনের গরিবদের আমি ফ্রিতে চিকিৎসা দেব, অতটা বেইমান হতে পারিনি এখনো বন্ধু। অবশ্যই এই বনের গরিবদের আমি ফ্রিতে চিকিৎসা দিব। সত্যি বলছিস বন্ধু? ঠিক আছে, তুই ফ্রিতে গরিবদের চিকিৎসা দিবি, আমি ফ্রিতে তোর অ্যাসিস্ট্যান্ট থাকবো। আয় আয়, আমার মোটরসাইকেলে উঠে পড়, তোর বাড়িতে পৌঁছে দেই। কতদিন পর এলি রে বন্ধু। চল চল। বাবারে বাবা বন্ধু, তোর ডাক্তারি ব্যাগ কি ভারী রে। এমনিতে আমি খাটো, ব্যাগের ভারে আরো খাটো হয়ে যাচ্ছি। পারি তো একটু হবেই, অনেক ওষুধপাতি আছে যে। দে দে, ব্যাগ আমার হাতে দে, তোর বড্ড কষ্ট হচ্ছে। আরে না না, আমি তোর অ্যাসিস্ট্যান্ট না, ব্যাগ আমার হাতেই থাকবে। বন্ধু ওরফে স্যার। তুই বড্ড ভালো রে। ওরে বাবা রে বাবা, দয়াল, এই কষ্ট যে আর সহ্য করতে পারছি নে। গায়ে এত ঘা পচরা না দিয়ে একদম তোমার কাছে তুলে নাও, তুলে নাও। একি একি বুড়িমা, তোমার শরীরে অনেক ঘা দেখছি, চিকিৎসা করোনি কেন? কিছুদিন পর তো তোমার অবস্থা আরো বেশি খারাপ হবে। আর চিকিৎসা, ডাক্তার ফি আর ঔষধ পত্রের যা দাম, ওই দাম মেটাতে গিয়ে ধার দেনায় মরে যাব। তার চেয়ে বরং বিনা চিকিৎসায় মরাই ভালো। শোনো বুড়িমা, আমিও একজন ডাক্তার। দাও তো দাও, তোমার হাতটা দাও তো, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। ডাক্তার? না না, কোনো চিকিৎসা করতে হবে না। চিকিৎসার নামে আমার কাছ থেকে টাকা খসানোর বুদ্ধি। আরে না না বুড়িমা, তোমার ওই চিঙ্কু ডাক্তারের মতো কষাই আমার বন্ধু মিসকে ডাক্তার নয়। ফ্রিতে চিকিৎসা দিবে গো, ফ্রিতে চিকিৎসা দিবে। ফ্রিতে চিকিৎসা দিবে? আহারে, সত্যি তুমি গরিব দুঃখীর দুঃখ বোঝো। দাও দাও, কি কি ওষুধ লাগিয়ে দিবে দাও তো দেখি। এই নাও বুড়িমা, এই ওষুধগুলো রাখো, নিয়ম করে খেয়েও কিন্তু। এই চল বানর বন্ধু, চল চল, আরো অনেক রোগী দেখতে হবে। তোর ভালো হোক বাবা, তোর ভালো হোক। ওগো, আমার বড্ড পেট ব্যথা করছে গো, আমি আর সহ্য করতে পারছি না। বউ একটু ধৈর্য ধরো, ঠিক হয়ে যাবে বউ।
হাই রে, আমার কাছে তো টাকাও নেই যে তোমার চিকিৎসা করাবো। এইদিকে তোমার এই কষ্ট আমার সহ্য হচ্ছে না বউ, সহ্য হচ্ছে না। এ কি বলতো, তোর বউয়ের কি হয়েছে? এমন মাটিতে শুয়ে কাতরাচ্ছিস কেন? কি বলবো বানর, বউটা সকাল থেকে পেট ব্যথায় কাতরাচ্ছে, টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। না না, আমি থাকতে বিনা চিকিৎসায় কেউ কষ্ট পাবে তা হবে না। তাড়াতাড়ি এক গ্লাস জল নিয়ে আসুন তো। হ্যাঁ, নিয়ে আসছি। এই নিন, এই ট্যাবলেটটা খেয়ে নিন তো। এবার কেমন লাগছে বলুন তো দিদি? শান্তি, পেট ব্যথাটা কমে গেল। কি বলি যে আপনাকে ধন্যবাদ দিব ডাক্তার বাবু। থাক, ধন্যবাদ দেওয়ার কিছু নেই। সবার সেবা করতে পারলেই আমার শান্তি। আমার বন্ধু অনেক ভালো, এমন একটা ডাক্তার লাখে একটা মেলে, বুঝেছো? আরে ধুর ধুর, কি মশা রে! ইস, এই মশা এই! আরে আরে মোরল মশাই, আপনি আসুন আসুন, আজ ডাক্তারখানায় এসেছেন যে। বলুন বলুন, ডায়রিয়া হয়েছে নাকি জ্বর হয়েছে? এই ডাক্তার, মজা নিচ্ছিস আমার সাথে? কিছুদিন ধরে দেখছি আমার কারখানার ওষুধ সাপ্লাই দিচ্ছিস না। এমনি তো ভুয়া ওষুধ বিক্রি করি, তার উপর ওষুধ বিক্রি না হলে পুরাটাই লস। আর ঔষধ নিয়ে কি করব? রোগীই আসে না আমার কাছে, আমার ওই মটকা গরম হয়ে আছে। কেন কেন, বনের পশুদের রোগবালাই কি সব উঠে গেছে? উঠে যায়নি, তবে ফ্রিতে চিকিৎসা নিচ্ছে। ওই যে বিদেশ ফেরত মিসকে ডাক্তার আছে না, সে এসেছে, সবাই তার কাছে গিয়ে ফ্রিতে চিকিৎসা নিচ্ছে। এভাবে চলতে থাকলে কিন্তু আপনার আমার দুজনেরই ধান্দা বন্ধ হয়ে যাবে। মাথা খারাপ নাকি? অবৈধ ধান্দা আমি কিছুতেই বন্ধ করব না। আজ রাতে যাব ওই ডাক্তারকে বোঝাতে। এই পিচকে, চল হারামজাদা। আসতে পারি ডাক্তার সাহেব? আরে আরে মোরল মশাই যে, এই রাত্রিবেলা আমার বাড়িতে? আসুন আসুন আসুন। ভিতরে আসতে না বললেও আসতাম, বনের মোরলের পারমিশন লাগে না। যাই হোক, টেবিলে হারিকেনের আলোতে বুঝি পড়াশোনা করা হচ্ছে? ওই আর কি দেখছি, আরো পশুদের কিভাবে উন্নত চিকিৎসা দেওয়া যায়। না, তোমাকে আর চিকিৎসা দিতে হবে না। তোমার তল্পি তল্পা গুটিয়ে যেখানকার পশু সেখানে চলে যাও। আর যদি তা না করো, তবে আমার কথা মতো এই বনে চিকিৎসা দিতে হবে। আপনার কথা মতো মানে? সরি, আমি কিন্তু বুঝতে পারলাম না, একটু ক্লিয়ার করে বলুন তো। কিরে ফিসকে, বলে দেই তাহলে ঘটনাটা নাকি? জি হুজুর, বলুন বলুন। শোন, আমার একটা ভুয়া ঔষধ কারখানা আছে। সেই কারখানা থেকে তুই কম দামে ঔষধ কিনে বেশি দামে পশুদের কাছে বিক্রি করবি, আর সেখান থেকে যা লাভ হবে 50% আমার আর 50% তোর। বল রাজি? অসম্ভব, এসব অবৈধ কাজ আমি করি না। ছি ছি মোরল মশাই, আপনি এত খারাপ। আপনার এই খারাপ মুখোশ আমি সবার সামনে টেনে খুলে দেব। কি? আমার হুজুরের মুখোশ টেনে খুলবি? দাঁড়া। হুজুর, বেটাকে দিয়েছি কুপকাত করে, ভালো হয়েছে না? আপনার নাকি মুখোশ খুলে দিবে। বেটা ডাক্তার তো জানে না আপনার মুখের উপরেও কালা, ভিতরেও কালা। আপনার মুখোশের দরকার পড়ে না। সাবাস বেটা, ভালো কাজ করেছিস। খুব পশুদরদি কাজ করেছিল, তাই না? বেটার জীবনটাই শেষ হলো। এবার এই বেটাকে আরো কঠিন শাস্তি দিতে হবে। বন্ধু মিসকে, হাই হাই রে, কি হলো রে? হাই হাই রে, কি হলো রে? আরে আরে, এ কি, রাত পেরিয়ে সকাল হয়ে গেল, কিন্তু হারকিনটা এখনো কেউ নেভায়নি কেন?
কোথায় কে আছিস? দূর, কেউ বুঝি ঘুম থেকেই ওঠেনি। যাই, আমি হারিকেনের আলোটা নিভিয়ে দেই। এ কি আমার হাতে হারিকেন খুলছে না কেন? আরে আরে, খোল খোল, কি মহা জ্বালায় পড়লাম রে বাবা। ওই হারিকেন হাত থেকে পড়বে না রে পাষণ্ড মোড়ল। ওই হারিকেনে আমার রক্ত লেগে আছে। কে 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 কথা বলছে? কার রক্ত লেগে আছে? সামনে এসো, সামনে এসো। আমি কথা বলছি, আমি মিসকে, আমার অতীত আত্মা কথা বলছি। আমাকে খুন করার শাস্তি তুই পাবি রে, পাবি। না 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 না, এ হতে পারে না। না না, আমি কোনো শাস্তি পাবো না। কি হয়েছে, কি হয়েছে মোড়ল মশাই? দিনের বেলা হারিকেন নিয়ে এমন ছোটাছুটি করছেন কেন? আমি 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 পাপের শাস্তি পাচ্ছি, পাপের শাস্তি। ওই মিসকে ডাক্তারকে মারার শাস্তি পাচ্ছি, তাই তো এই হারকিন আমার হাত থেকে খুলছে না। ও ওরে বাবা রে। মানে মোড়ল মশাই এসব কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, চিঙ্কু ডাক্তারকে ভুয়া ওষুধ দিয়ে বনের পশুদের চিকিৎসা করাতাম। মিসকে ওই পথে আনতে চেয়েছিলাম, কিন্তু বেটা আমার কথা শুনলই না। আর তাই তো আমি মিসকে মেরে ফেলেছি। চি 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 চি, মোড়ল মশাই ছি। নিজের স্বার্থ পূরণের জন্য মিসকের মতো এক পশু দরদি ডাক্তারকে মেরে ফেললেন। চি 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 চি। এই হারকিন আপনার হাত থেকে খুলুক বা না খুলুক, কিন্তু আমরা সবাই মেরে আপনার হাত দিয়ে খুলে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, মারো সবাই, মারো মারো। বাঁচাও বাঁচাও, আর মেরো না। ওরে বাবা, ওরে মারে, ও বাবা গো, ও মা গো। বন্ধু রে বন্ধু, আমি তোর মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছি রে বন্ধু। দেখ ওই শয়তান মোড়লের কেমন শাস্তি হচ্ছে, দেখ। বন্ধু, তুই হয়তো বা আর বেঁচে নেই, কিন্তু তোর ভালো কাজের জন্য প্রতিটি পশুর মনে বেঁচে থাকবি। আমিও সারা জীবন তোর অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবো। কই গো, তোমাদের হলো? আর কত দেরি? নিমন্ত্রণ কি বিকালে খাবি নাকি? হ্যাঁ দাদা, আর একটু দাঁড়া, হয়ে গেছে, এই তো 5 মিনিট। এই তো খোকা, হয়ে গেছে, আমরা তৈরি, চল এবার। ওগো, আমিও তৈরি। দাদা দেখ দেখ, তোর বউ কেমন পেটনির মতো সেজেছে। ছি, বিচ্ছির লাগছে দেখতে। কি গো বউ, মুখে কি পাউডারের পুরো ডিব্বাটাই ঢেলে দিয়েছো নাকি? হ্যাঁ, এটা কোনো সাজ হলো? কেন এভাবে বলছো গো? আমি তো হালকা করে সাজলুম। শোন দাদা, তোর বউ যদি এই চেহারা নিয়ে আমাদের সাথে যায়, তাহলে কিন্তু আমি আর মা যাবো নে। কি বলো মা? হ্যাঁ হ্যাঁ, আমিও যাবো নে। ওর সাথে আমাদের মানায় নাকি? হ্যাঁ, তোমরা পাগল হয়েছো নাকি? ওর মতো কালো বুদ্ধিকে নিমন্ত্রণ বাড়িতে নিয়ে গিয়ে অপমান হবো নাকি? এমনিতেই কারো কাছে লজ্জায় মুখ দেখাতে পারি না। কি বললে? আমি ভূতনি? আমাকে সাথে নিয়ে গেলে তোমরা অপমানিত হবে, লজ্জায় পড়বে। আচ্ছা, আমি কি এতটাই খারাপ? এই এই, থামাও তো তোমার নেকা কান্না, আমাদের দেরি হয়ে যাচ্ছে। মা চলো, টিনা চল। এই যে পোড়ামুখী অমাবস্যার চাঁদ, এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে না কেঁদে ঘরের কাজগুলো কর গিয়ে। ফিরে এসে যেন কোনো কিছু অগোছালো না দেখি, এই বলে দিলুম। হে সৃষ্টিকর্তা, তুমি আমায় এমন রূপ কেন দিয়েছো, যে রূপের জন্য আমাকে এত কথা শুনতে হয়, এত অবহেলা সহ্য করতে হয়? কেন কেন দিয়েছো এমন রূপ? মা, এই নিন আপনার চা। এ কি বৌমা, চায়ের রং এত কালো কেন? ঠিক দেখতে তোমার ওই কয়লা পোড়া মুখের মতো। তা বলি, চা পাতা কি বয়ম শুদ্ধ ঢেলে দিয়েছো নাকি? হ্যাঁ না মা, আসলে ওই মানে জালটা একটু কড়া হয়ে গেছে। মা, আমি বেরোলাম। দাদা শোন, ফেরার পথে আমার জন্য একটা পন্ডস ক্রিম নিয়ে আসিস তো। আগের ক্রিমটা শেষ হয়ে গেছে। সবাই তো আমাকে কালো বলে,
আমিও একটা ক্রিম আনতে বলি। ক্রিম মেখে যদি একটু ভরসা হতে পারে তাহলে আর কারো কাছে অপমানিত হতে হবে না। ওগো শোনো নে গো, বলছি আমার জন্য একটা ক্রিম আনবে গো। ওগো শোনো না, আমার জন্য একটা ক্রিম আনবে গো। বলছি পোড়ামুখী, তুই তো জন্মগত কালো, ক্রিম মেখে কি করবি শুনি? যতই ওই কয়লা পোড়া মুখে ক্রিম ঘষাঘষি করিস নে কেন, কোনো লাভ নেই। কথায় আছে নে, কয়লা ধুলে ময়লা যায় নে, তুই সেই জম কয়লা, বুঝলি? হিংসে 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 করছে বুঝলে মা। আমি একটু ফর্সা তো, তাই বৌদি জ্বলছে, আমার মতো ফর্সা হতে চাচ্ছে। ইস, চাইলেই বুঝি ফর্সা হওয়া যায়? সারা জীবন ঘষা মাজা করলেও আমার মেয়ের মতো তুমি রূপসী হতে পারবে না, বুঝেছো? শোন বাবা, তোর বউয়ের জন্য 1 টাকাও ক্রিম কিনে নষ্ট করবি নে। ওই কালো মুখে ক্রিম ঘষে কোনো লাভ নেই, খামোকা পয়সা নষ্ট হবে। ঠিক আছে মা, আমি আসছি তাহলে। এই যে মুখটা অমন কালো পেঁচার মতো না থেকে যাও, কাপড়গুলো কেচে নাও আর তাড়াতাড়ি দুপুরে রান্না চাপিয়ে দাও। ও হ্যাঁ, আরেকটা কথা, আগামীকাল আমার মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসবে। ভুলেও যেন তোমার ওই অপয়া অলক্ষী মুখ নিয়ে ওদের সামনে না যাওয়া হয়। খাল কেটে বাড়িতে একটা অপয়া এনেছি, নিজের কপালেই এখন ঝাঁটা মারতে ইচ্ছে হয়। আমার রুচিতে দুর্ভিক্ষ হয়েছিল, ছি ছি। মা সবসময় আমাকে কেন এভাবে অপমান করেন? আমি তো জোর করে আপনার ছেলেকে বিয়ে করিনি, বা আমার বাবা জোর করেনি। আপনারাই তো নিজেরাই আমাকে দেখে শুনে এবারে বউ করে এনেছেন। তাহলে কেন কেন এত অবলা সহ্য করতে হচ্ছে আমাকে? বলুন না মা, কেন 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 তা বুঝতে পারছো নে? তোমার বাবা বিয়ের আগে বলেছিল আমার ছেলেকে ব্যবসা করার জন্য টাকা দেবে, বাইক দিবে, 1 বিঘে জমি লিখে দিবে। কই সেসবের তো কোনো কানাকড়িও দেখছি নে। আগে যদি জানতুম তোমার বাবা চিটারি করবে, তাহলে তোমার মতো কালো ভূতনিকে কিছুতেই আমার ছেলের বউ বানাতুম নে। আমার ছেলের কপালটা আমি নষ্ট করে দিয়েছি রে, নষ্ট করে দিয়েছি। মা তাহলে আপনারা আমাকে পছন্দ করে আনেননি, শুধু টাকা পয়সা লোভে এনেছেন। হ্যাঁ ঠিক তাই, তোমার মতো কালো চেহারা শিয়ালিনীকে কোন ছেলে বিয়ে করতো? হ্যাঁ, তোমার কপাল ভালো যে আমার ছেলে তোমাকে বিয়ে করেছে। তবুও তো তোমার বাবা আমাদের সাথে প্রতারণা করলো। এখন ইচ্ছে করলেই তোমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি, কিন্তু যতই হোক আমার ছেলের বউ তো, তাই দয়া করেছি। মা বিশ্বাস করুন, আমার বাবা প্রতারণা করেনি। বাবা সব পাওনা মিটিয়ে দিতে চেয়েছিল, কিন্তু হঠাৎ করে মায়ের ক্যান্সার ধরা পড়ে আর মায়ের পিছনে সব সম্পদ টাকা পয়সা ব্যয় হয়ে গেছে। আমার বাবা চিটারি করেনি, বাবা অসহায় হয়ে পড়েছে, তাই দিতে পারিনি মা। হ্যাঁ রাখো তো তোমার এসব নাটকি কথা। ওই এত টাকা পয়সা যে ব্যয় করলে তবুও তো তোমার মাকে বাঁচাতে পারোনি। সেই তো পটল তুলতে গেল, অযথা টাকা পয়সা ব্যয় না করে যদি আমাদেরকে দিতে, তাহলে আর তোমাকে উঠতে বসতে এত কথা শুনতে হতো নে, রাজরানী হয়ে থাকতে, বুঝলে? হে সৃষ্টিকর্তা, কেন আমাকে এমন কপাল পোড়া বানালে? কেন কেন? আয়না নিবেন? আয়না, সুন্দর সুন্দর অনেক রকমের ছোট বড় আয়না, সুন্দর সুন্দর ডিজাইনের আয়না। আসুন আসুন, একদম সস্তা দামে। আয়না আয়না, মুখ দেখতে নেই মানা। ওগো আমাকে একটা আয়না কিনে দিবে গো? দেখো ফেরিওয়ালার কাছে কি সুন্দর সুন্দর আয়না। এই যে ফেরিওয়ালা দাদা, শুনছেন? হ্যাঁ দিদি, আয়না নিবেন নাকি? আমার কাছে সুন্দর সুন্দর ডিজাইনের আয়না আছে। আরে না না, কোনো আয়না টায়না কিনতে হবে না। এই যে আপনি যান তো, যান, চলে যান। ওগো তাড়িয়ে দিচ্ছ কেন? একটা আয়না কিনে দাও নে গো, দাও না কিনে। এই চুপ করো তো, জ্ঞান জ্ঞান করো না। তুমি আয়না দিয়ে কি করবে? হ্যাঁ, যে তোমার কালো কুৎসিত চেহারা, আয়না তোমার মুখ দেখলে আয়না নিজেই লজ্জা পাবে। মায়েরই যে মোর চেহারা, তার আবার আয়না লাগবে? যাও কাজ করো গিয়ে, যত সব ঢং। কঙ্কা রূপা, দেখ দেখ মিচকের অপয়া কালো কুচিত অলক্ষী বউটা আছে।
তাড়াতাড়ি চল, এখান থেকে চলে যাই, নইলে ওই অপয়ার মুখ দেখলে আজকে সারা দিনটা আমাদের খারাপ কাটবে রে। হ্যাঁ হ্যাঁ ভাগিনী মামি, ঠিক কথাই বলেছো, চলো পালাই। আমি কি দেখতে এতটাই খারাপ যে আমাকে দেখে মুখ ঢাকতে হয়? কি ব্যাপার, জঙ্গলের ভিতরে ওটা কি চকচক করছে? আরে এটা তো একটা আয়না। ভালোই হয়েছে আয়নাটা কুড়িয়ে পেলাম। সেদিন কত করে বললাম একটা আয়না কিনে দিতে, আমার স্বামী দিলই না। আমার ঘরে সবই আছে, শুধু একটা আয়নারই অভাব ছিল, আর সেটা পূরণ হয়ে গেল। সত্যি কি আমি দেখতে এতটাই খারাপ করছি? আমার কি কোনো মূল্য নেই? আজ আমি কালো জন্য স্বামী, শাশুড়ি, ননদ, এমনকি পাড়া প্রতিবেশী সবাই আমাকে অপমান করে। মাঝে মাঝে যে আমাকে মরে যেতে ইচ্ছে হয়, মরে যেতে ইচ্ছে হয়। কি আমি এত সুন্দর হলাম কি করে? ইস, কি সুন্দর ফর্সা দেখাচ্ছে আমাকে, কিন্তু আমি তো কালো। তাহলে এই আয়নায় আমাকে ফর্সা কেন লাগছে? কি আমার শরীরে নতুন শাড়ি, দামি গহনা, আমার পুরো চেহারাই তো একেবারে পাল্টে গেল। তার মানে কি এটা কোনো জাদুই আয়না? বউ বউ, খাবার দাও, রাত কত হয়েছে, সেই হুঁশ কি আছে? এ কি, কে তুমি, কে তুমি? আমি গো, আমি তোমার বউ। আমাকে চিনতে পারছো নে? ওগো দেখো দেখো, আমি তোমার বউ গো। ইরি মাইরি, এটা নারী নাকি পরী? বউ এত ফর্সা হলো কি করে? আরে তোমার শরীরে এত দামি দামি গহনা, রাজকীয় পোশাক, এসব এলো কি করে? মা, ও মা, মা টিনা, তাড়াতাড়ি এসো, দেখে যাও, দেখে যাও কি কাণ্ড ঘটেছে। মাইরি, এ কি বৌদি, তুমি এত সুন্দর হলে কি করে? আসলে সবকিছু এই আয়নার কেরামতি। আজ সকালে আমি জল আনতে গিয়ে এই আয়নাটা কুড়িয়ে পেয়েছিলাম। তারপর মিসকে বাবা শোন, আমার মনে হয় এই আয়নাটা জাদুই কোনো আয়না। এই আয়নার কাছে কিছু চাইলে নিশ্চয়ই পাওয়া যাবে। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো। বাবা, তোমার কুড়িয়ে পাওয়া আয়নার দিকে ভালোই কেরামতি। দেখি তো দেখি তো, আমরাও একটু পরীক্ষা করে দেখি এই আয়না কেমন কেরামতি দেখায়। দেখি, এই আয়না, আমাকে একটা সুন্দর বাইক দে তো, যে বাইকে চড়ে আমি ভো ভো করে ঘুরে বেড়াতে পারবো। এ কি, দাদা তো আয়নার ভিতর ঢুকে গেল। ভয় পেও নে, আমিও তো ঢুকে গেছিলাম, আবার বের হয়ে এসেছি। এই জাদু আয়না, আমাকে বৌদির মতো সুন্দর করে দে তো দেখি, আর গহনা দিয়ে পুরো শরীরটা ভরিয়ে দে। আমি অনেক গহনা চাই, অনেক। হ্যাঁ জাদু আয়না, তুই আমাকে অনেক টাকা পয়সা দে, অনেক টাকা পয়সা দে, যাতে আমি সারা জীবন বসে খেতে পারি। আমি অনেক টাকা পয়সা চাই, অনেক। আরে অনেকক্ষণ তো হয়ে গেল, ওরা এখনো আয়না থেকে বেরোচ্ছে না কেন? মা, টিনা, মা, ওগো শুনছো, শুনছো তুমি? ওদের আবার কোনো বিপদ হলো না তো? লোভ করলে তো শাস্তি পেতেই হবে। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম, বউ বাঁচাও, 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 ওরে বাবা রে, মরে গেলাম রে। বৌমা, আমাকে বাঁচাও, বাঁচাও বৌমা, বাঁচাও। জাদু আয়না, ওদেরকে আর শাস্তি দিও না, ক্ষমা করে দাও ওদের, ওরা তো ভুল করেছে, ক্ষমা করে দাও। ওদের কোনো ক্ষতি করো নে, কোনো ক্ষতি, দয়া করো জাদু আয়না, দয়া করো। জাদু আয়না, আমাদের দয়া করে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমরা আর লোভ করবো না গো, দয়া করে ছেড়ে দাও। কি কেমন মজা লাগছে? হ্যাঁ, লোভ করার মজা বুঝলি তো? হ্যাঁ, আরে আরে টের পেয়েছি। মাইরি, আমি তোদের ছাড়তাম না, কিন্তু তোদের বৌমা তোদের জন্য আকতি করেছে। ও অনেক ভালো আর সৎ মনের, তাই ওর কথা আমি ফেলতে পারবো না। আমি তোদের ছেড়ে দিচ্ছি, তবে একটা শর্তে। কি শর্ত জাদু আয়না, বলো? কোনোদিন কালো বলে কাউকে অপমান অবহেলা করবি না, আর লোভ একদম
করবি না। যদি আমার শর্তের অবাধ্য হোস তাহলে তোরা এর চেয়েও কঠিন শাস্তি পাবি, কঠিন। আমি হলাম জাদু রায়না, যারা সৎ তাদের উপহার দেই, আর যারা অসৎ তাদেরকে শাস্তি দেই। মানবো মানবো, তোমার শর্ত আমরা মানবো। মাইরি, দয়া করে এবার আমাদের ছেড়ে দাও গো, ছেড়ে দাও। দেখলে তো তোমরা লোভ করার ফল কি হয়। বৌমা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আর কোনোদিনও অসৎ পথে চলবো নে গো, চলবো নে। আজ থেকে আমরা মিলেমিশে থাকবো, হ্যাঁ মিলেমিশে থাকবো।